জুলাই ঘোষণাপত্র দেয়া হলো। এ বিষয়ে আপনার প্রত্যাশা কি ছিল? সেটা কি পূরণ হয়েছে? আমার প্রত্যাশা কি ছিল সেটা তো বড় কথা না। আমার ধারণা এদেশের গণমানুষের প্রত্যাশা জুলাই ঘোষণার মধ্যে প্রকাশ পায়নি। আ জুলাই ঘোষণার মধ্যে সবচেয়ে বড় ত্রুটির দিক হলো যে এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান ২৪ আ ইসলাম আ এর যে অং ইসলামের যে গুরুত্বপূর্ণ প্রভাবক শক্তি হিসাবে কাজ করার বিষয়টি এগুলোর কোনোটাই কিন্তু এই ঘোষণাপত্রে উঠে আসেনি। এর বাইরে বিডিআর হত্যাকাণ্ড, তারপরে শাপলা হত্যাকাণ্ড, এরকম আরো অনেক ঘটনা আছে যে ঘটনাগুলো জুলাই আ উম উম ঘোষণাপত্রে উল্লেখ থাকা প্রয়োজন ছিল এবং খুবই প্রাসঙ্গিক ছিল, কিন্তু সেগুলো উল্লেখ হয়নি। এবং এখানে বরাবরের মতোই আমাদের অন্যান্য ঘোষণাপত্র বা অন্যান্য সরকারি পেপারস এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর যে বিভিন্ন ঘোষণা, দফা ইত্যাদি থাকে সেগুলোতে পশ্চিমাদের যে আপনার চাপ দিয়ে ঢুকানো কিছু শব্দ, যে শব্দের মায়ের প্যাচে এলজিবিটিকিউ ইত্যাদিকে তারা এদেশে নরমালাইজ করার চেষ্টা করছে, সেরকম শব্দ এখানেও রয়েছে। অর্থাৎ ইনক্লুসিভ তথা আপনার অন্তর্ভুক্তিমূলক এই শব্দগুলো মায়ের প্যাচে মূলত বিদেশি বিভিন্ন চিন্তাধারা এই ঘোষণাপত্রে ঢুকানো হয়েছে। খুবই দুর্ভাগ্যজনক একটি ব্যাপার যে জুলাইয়ে এদেশের আপামর সর্বস্তরের সাধারণ মানুষ অংশগ্রহণ করেছেন, যে জুলাই আন্দোলনে সবাই শামিল হয়েছেন এবং যেটার সাথে ভিন্নমত পোষণকারী মানুষ এদেশে উল্লেখ করবার মতো নেই বললে চলে। সেটি আসলে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তাধারার প্রতিফলন সেটাতে খুব একটা ঘটেনি। বরং এটি সুস্পষ্ট বিভিন্ন এনজিও, বিভিন্ন বিদেশি শক্তিগুলোর বিভিন্ন পুশ করে দেওয়া জিনিসগুলো এখানে প্রকাশ পেয়েছে। ভারতের ব্যাপারে দেশের মানুষের অবস্থান দীর্ঘদিন পর্যন্ত ভারতের যে আ আমাদের এই দেশটার উপরে, দেশের সরকারের উপরে নানা সময় ভর করে তাদের যে আগ্রাসন, তাদের যে আ দাদাগিরি, আ যেটার কারণে এদেশে ফ্যাসিস্ট এ পর্যন্ত এসেছে, আ সেটাও এই ঘোষণাপত্রে সেভাবে উল্লেখ হয়নি। তো সব মিলিয়ে এই ঘোষণাপত্র একেবারেই আ উম আপনার চাপিয়ে দেওয়া বিভিন্ন এজেন্ডাবাজদের আ তৈরি করা ঘোষণাপত্র মনে হয়েছে। আল্লাহ তাআলা মাফ করুন। আ এই ঘোষণাপত্র যথাযোগ্য না হওয়ার কারণে এবং এটাতে গণমানুষের আকাঙ্ক্ষা প্রতিফলিত না হওয়ার কারণে আ আমার মনে হয় যে আরেকটি বড় ধরনের ধাক্কা খেল এই ইন্টারিম গভর্নমেন্ট। জুলাই স্মৃতি জাদুঘরে অনেক ভাস্কর্য স্থাপিত হয়েছে। এ নিয়ে অনলাইনে মিশ্র প্রতিক্রিয়াও দেখা যাচ্ছে। আপনার অভিমত কি জানতে চাই? প্রিয় দর্শক, আমার অভিমত গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো যে আ জুলাই স্মৃতি জাদুঘরে ভাস্কর্য স্থাপিত হওয়া, এটা কি বিগত ফ্যাসিস্ট আমলের ভাস্কর্য পলিটিক্স যেটা ছিল তাদের, সেটারই অংশ কিনা বা সেটারই আ ধারাবাহিকতা কিনা? এটা দুর্ভাগ্যজনক হবে যদি তাই হয়ে থাকে। কারণ এদেশের মানুষ তাদের ট্যাক্সের টাকায় আসলে অনেক দামি, দামি ভাস্কর্য স্থাপন করা হবে। এটা আসলে দেশের মানুষ চায় না। এদেশের মানুষের আশা, আকাঙ্ক্ষা, এদেশের মানুষের প্রত্যাশা, এদেশের মানুষের চিন্তাধারা, এটা আমরা আসলে নির্মোহভাবে, নিরপেক্ষভাবে একটু ভাবলেই কিন্তু আমরা আন্দাজ করতে পারি। এদেশের মানুষ এই সমস্ত অহেতুক অনর্থক কাজে টাকা-পয়সা খরচ করাকে কখনো সমর্থন করে না। সেই জায়গা থেকে আমরা বলব, জুলাই স্মৃতি জাদুঘরে এই সমস্ত ভাস্কর্য স্থাপন করার কোনো মানে নেই। জুলাইয়ে যারা মারা গেছেন তাদের পরিবারগুলোর খোঁজখবর না নিয়ে, যারা আহত হয়েছেন তাদের প্রপার ট্রিটমেন্টের ব্যবস্থা না করে, ক্ষতিপূরণের ব্যবস্থা না করে, ভাস্কর্য স্থাপন করে আসলে আমরা কি করতে চাই? এটা আমার মনে হয় নতুন করে ভাবা উচিত। এই যে গতানুগতিক কাজ, এই যে আপনার আ উম বিগত সময় থেকে চলে আসা ভাস্কর্য কালচার, এগুলো থেকে আমাদের বেরিয়ে আসাটা খুবই প্রয়োজন। আমি মনে করি এটা গণমানুষের টাকাকে গণমানুষের আশা আকাঙ্ক্ষার বিপরীতে খরচ করার শামিল। এদেশের ধর্মপ্রাণ মানুষরা ধর্মীয় কারণেও ভাস্কর্য, কোনো প্রাণীর ভাস্কর্য তারা পছন্দ করেন না। আপনি এ ব্যাপারে যদি জনগণের মতামত নিতে চান, বহু উপায় আছে মতামত গ্রহণ করার। আমার তো দৃঢ় বিশ্বাস যে জনগণের মতামত নেওয়া হলে মানুষ এটাকে প্রত্যাখ্যান করবে। আমার ২৫ বছর বয়সী ছোট ভাই বুদ্ধি প্রতিবন্ধী। দৈনন্দিন কাজকর্ম যেমন খাওয়া, ঘুম, ইস্তিনজা নিজে, নিজে করতে পারে। কিন্তু বুদ্ধির দিক থেকে অপরিপক্ক। ছোট শিশুদের মতো আচরণ করে। যেমন নামাজ পড়তে হবে এটা জানে, কিন্তু নামাজে দাঁড়িয়ে এদিক ওদিক তাকায়। এছাড়া টাকা গোনা, সময় দেখা এগুলো পারে না। নারীর প্রতি জৈবিক আকর্ষণ কাজ করে কি না আমরা জানি না। আমার স্ত্রী কি তার সাথে পর্দা করতে হবে? যদি বুদ্ধি প্রতিবন্ধী হয়ে থাকে আপনার ভাই,
তাহলে সেক্ষেত্রে নারীর প্রতি তার আকর্ষণ আছে কিনা এই জিনিসটাকে বিভিন্নভাবে পরখ করা যেতে পারে এবং সেটা নিরূপণ করে তার উপরে আপনার এখানে করণীয় ঠিক করতে হবে। যদি নারীর প্রতি তার আকর্ষণ থাকে, তার যদি আকর্ষণ বোধ থাকে এবং নারীর গোপন যে বিষয় আছে সেই বিষয়গুলো যদি সে বোঝে, তাহলে সেক্ষেত্রে তার সাথে পর্দা করতে হবে। আর যদি সেগুলো না বোঝে, তাহলে সেক্ষেত্রে তার সাথে পর্দা না করলে চলবে। আল্লাহ তাআলা বলেছেন, "আবিত্তাবিঈনা গায়রি উলিল ইরবাহ মিনার রিজালি আও ইত্তিফলিল লাযীনা লাম ইয়াযহারু আলা আওরাতিন নিসা।" যারা মেয়েদের গোপন আ বিষয়গুলো বা মেয়েদের স্পেশাল বিষয়গুলো সম্পর্কে যাদের তেমন কোনো ধারণা নেই, সেরকম ছোট বাচ্চা, শিশু, অবুঝ আ তাদের জন্য শরিয়ার পর্দার বিধান প্রযোজ্য নয়। তো এক্ষেত্রে আপনার ভাই এর আ পরিস্থিতিটা কি সেটা আপনাকে নানাভাবে পরখ করে বের করতে হবে। আ যদি আপনি সেটা একান্তই বের করতে না পারেন এবং সন্দেহ থাকে, তাহলে সেক্ষেত্রে সন্দেহের ঊর্ধ্বে ওঠার জন্য পর্দা করাটাই হলো শ্রেয় এবং উচিত।